সত্যি বলো তোরান। কিছু সত্যি গোপন থাকাই ভালো বাবা, এতেই সবার মঙ্গল। তোমাদের আমি সত্যিটা বলতে পারছি না, কারণ আমি কারো কাছে ওয়াদাবদ্ধ। কথাটা বলতেই ঠাস করে শব্দ হওয়ায় হকচকিয়ে যায় উপস্থিত সবাই। সবাই একসাথে তাকায় সামনে দাঁড়িয়ে থাকা তুরানের দিকে, যে আপাতত গালে হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তারপর সবাই তাকায় রাগে অগ্নিমুক্তি রূপ ধারণ করা তাইবা বেগমের দিকে। তুরানের দিকে তাকিয়ে রাগে ফুঁসছেন তাইবা বেগম। এদিকে স্ত্রীর কাজে হতবাক শফিক সাহেব। তাইবা বেগম যে রাগের মাথায় এত বড় ছেলের গায়ে হাত তুলবেন সেটা শফিক সাহেব কল্পনাও করেননি। পুরো রুম জুড়ে পিনপতন নীরবতা বিরাজ করছে। উপস্থিত সবাই হতবাক, কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। নীরবতা ভেঙে তাইবা বেগম ফুঁসে উঠে বলেন, তোর লজ্জা করছে না এসব বলতে? মুখ ফুলিয়ে গর্ব করে বলছিস যে তুই কারো কাছে ওয়াদাবদ্ধ। এদিকে পিউজি তোর দায়িত্ব নেওয়া ভুলে গেছিস। কে সেই মেয়ে? বল কি নাম তার, পরিচয় বল। কার জন্য তুই নিজের সংসার ভাঙছিস? আমার ছেলে বলে তুই অন্যায় করে পার পেয়ে যাবি সেটা ভাবিস না তোরান। অন্যায় করলে শাস্তি তোকে পেতেই হবে। কে সেই মেয়ে বল, তাকে এক্ষুনি ডাক। এই মুহূর্তে তার সাথে সব সম্পর্ক শেষ করে পিউর কাছে গিয়ে ক্ষমা চাইবি। যেভাবেই হোক পিউকে বুঝিয়ে ওকে ফিরে নিয়ে আসবি। ডাক সেই মেয়েকে। তুরানের নজর নিচের দিকে, মাথা নিচু করে ধীর কণ্ঠে বলে, বোঝার চেষ্টা করো মা, আমি তাকে এখানে ডেকে আনতে পারবো না, আর না তার পরিচয় বলতে পারবো, কিন্তু তার সাথে আমার কোনো প্রেমের সম্পর্ক নেই। এর বেশি কিছুই করতে পারবো না। আমি ওয়াদাবদ্ধ। প্লিজ বোঝার চেষ্টা করো। পিহু আমাকে ভুল বুঝে যা নয় তাই বলছে, কিন্তু তুমি অন্তত বোঝো। সাথে সাথে আরো একটা থাপ্পড় পড়ে তুরানের গালে। এবার থাপ্পড়টা দিয়েছে তাহমিনা। তুরানের কলা চেপে ধরে রাগী কণ্ঠে বলে, তুই এতটা খারাপ কিভাবে হতে পারলি ভাই? তুই পিহুকে এভাবে ঠকালি, কিভাবে পারলি এটা করতে? আরিফ আমাকে আগেই বলেছিল যে ভাবি তুরান তোমার বোনকে ঠকাচ্ছে, কিন্তু আমি বিশ্বাস করিনি। এখন দেখছি সব সত্যি। তুই সত্যি পিহুকে রেখে অন্য কারোর সাথে সম্পর্ক করছিস? তোকে নিজের ভাই বলতে আমার ঘৃণা হচ্ছে। এবার শফিক সাহেব মুখ খোলেন। এতক্ষণ চুপচাপ ছিলেন, কারণ তিনি মা আর ছেলের মধ্যে ঢুকতে চাইছিলেন না। কিন্তু জল এখন মাথার উপর দিয়ে গড়িয়ে যাচ্ছে। বিষয়টা এখানেই আটকাতে হবে, না হলে পরিস্থিতি হাতের বাহিরে চলে যাবে। কথাটা ভেবে গলা খাকারি দেন সবার মনোযোগ নিজের দিকে করতে। তারপর তিনি